Hello everyone, welcome back to this channel. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকে হলো অ্যাডভান্স স্ট্রাকচার ক্লাসের ডে 143 আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। So watch the complete video. Now let's start. সোজা কথা হলো তোমাকে পরিশ্রম করতে হবে। সোজা কথা হলো সে তোমাকে পছন্দ করে না। সোজা কথা হলো আমি তোমাকে টাকা ধার দিতে পারবো না। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি। তো প্রথম স্ট্রাকচারে দেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হচ্ছে সোজা কথা হলো যে। তো এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে ইটস কোয়াইট সিম্পল। ওকে, তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে ইটস কোয়াইট সিম্পল এবং শেষে বলতে হবে সেন্টেন্স, অথবা আমরা যদি আগে সেন্টেন্স বলি তাহলেও কোনো সমস্যা নেই। তো চলুন এবার বেশ কয়েকটি এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ সোজা কথা হলো আমি তাকে টাকা ধার দিতে পারবো না। এই বাক্যটা ইংলিশে হবে ইটস কোয়াইট সিম্পল, আই ক্যান নট লেন্ড হিম মানি। ইটস কোয়াইট সিম্পল, I cannot lend him money. সোজা কথা হলো তোমাকে পরিশ্রম করতে হবে। সোজা কথা হলো তোমাকে পরিশ্রম করতে হবে। It's quite simple that you have to work hard. It's quite simple that you have to work hard. এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো সেন্টেন্সে ইটস কোয়াইট সিম্পল এর পরে দ্যাট এরও ইউজ করা যায়। ওকে, পরের এক্সাম্পল, সোজা কথা আমি তাদের পছন্দ করি না। It's quite simple, I don't like them. It's quite simple, I don't like them. সোজা কথা হলো তাকে আমাদের হালকাভাবে নেওয়া উচিত না। It's quite simple that we should not take him for granted. It's quite simple that we should not take him for granted. সোজা কথা হলো সে তোমাকে বিয়ে করতে চায় না। It's quite simple that she doesn't want to marry you. It's quite simple that he doesn't want to marry you. তো ফ্রেন্ডস, এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদেরকে প্রায় 5টা এক্সাম্পল দেখালাম। এবার কিন্তু একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। সো বাক্যটা হলো সোজা কথা হলো তুমি নিজেকে শুধরে নাও। সোজা কথা হলো তুমি নিজেকে শুধরে নাও। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো এই ছিল প্রথম স্ট্রাকচার। নাও লেটস সি দ্য নেক্সট স্ট্রাকচার। এই চাকরিটা তার কাছে অনেক কিছু। তুমি আমার কাছে অনেক কিছু। এই উপহারটা আমার কাছে অনেক কিছু। এই মোবাইলটা আমার কাছে অনেক কিছু। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে কখনো কখনো এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি। মানে কোনো একটা জিনিস যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তখন আমরা অনেক সময় বলে থাকি যে এই জিনিসটা আমাদের কাছে অনেক কিছু, বা এটা আমার কাছে অনেক কিছু, এরকম আমরা বলে থাকি, রাইট? তো এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে হলে আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে মিনস আ লট অথবা মিন আ লট। ওকে, তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে বলতে হবে সাবজেক্ট, তারপরে বলতে হবে মিন অথবা মিনস। এখানে সেন্টেন্সে সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের মিন অথবা মিনসের ব্যবহার করতে হবে, এবং তারপরে বলতে হবে আ লট টু প্লাস অবজেক্ট। এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার আরো ভালোভাবে বুঝতে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। এই চাকরিটা তার কাছে অনেক কিছু। এই চাকরিটা তার কাছে অনেক কিছু। This job means a lot to him. This job means a lot to him. তুমি আমার কাছে অনেক কিছু। You mean a lot to me. You mean a lot to me. তোমার উপদেশ আমার কাছে অনেক কিছু। Your advice mean a lot to me. Your advice mean a lot to me. অনেক ছোট ছোট জিনিসও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সেই বাক্যটার ইংরেজি হবে লিটল থিংস মিন আ লট টু আস। লিটল থিংস মিন আ লট টু আস। এই টাকাটা আমার কাছে অনেক কিছু।
This money means a lot to me. This money means a lot to me. I hope আমি স্ট্রাকচারটা আপনাদের বোঝাতে পেরেছি। তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। এই বাড়িটা আমাদের কাছে অনেক কিছু। এই বাড়িটা আমাদের কাছে অনেক কিছু। তো এই বাক্যটার ইংরেজি আপনারা কমেন্টে লিখে জানান। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের 2 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। আই হোপ আপনারা এই দুটো স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝেছেন। তো আজকের ভিডিও এতটাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।